আমার যদি ব্যবসা নাও চলে, ভেজাল আমি দিব না কোনো কেকে। আমার যদি মাসে একটাও সেল হয়, একটাতে আমি ব্যবসা চালিয়ে যাব। কেক হচ্ছে বাচ্চাদের খুব পছন্দের খাবার, আর সবচেয়ে ভেজাল কিন্তু এই কেকটাতেই থাকে। আমাদের এলাকার দোকানে যারা কেক সেল করে, এরা আমাকে বললো যে আপনি কেকটা যেহেতু ভালো করছেন, ডিজাইন ভালো হচ্ছে, তো আমরা তো বাইরে থেকে নিয়ে আসি, আপনি কিন্তু আমাদের এটা কম দামে দিতে পারেন, পারলে একটু কমার্শিয়ালি ভেজাল মিশাই হলেও দেন। মানে এভাবে প্রস্তাব তারা আমাকে দিচ্ছিল। আমি বললাম যে না, আমি আমার বাচ্চার জন্য যেহেতু ভেজাল মুক্ত খাবার তৈরি করব, আমি অন্য বাচ্চাদের কেন আমি ভেজাল যুক্ত খাবার দিব। আমার যদি ব্যবসা নাও চলে, আমি ভেজাল আমি দিব না কোনো কেকে। আমার যদি মাসে একটাও সেল হয়, একটাতে আমি ব্যবসা চালিয়ে যাব। দোকানে কেক তো আমার নিচ্ছে না। এরপর আমি আস্তে আস্তে আশেপাশে দু একজনকে 250 টাকা দিয়ে কেক দিতে শুরু করলাম, যে আপনারা খাওয়া শুরু করেন, দেখি তারপরে কি হয়। তো 250 টাকাতে আসলে আমার কোনো লাভ আসতো না। এটা জাস্ট আমি ওদেরকে জিনিসটার গুণগত মান বোঝানোর জন্য আমি এই দামে দিতে শুরু করলাম। তো যারা একবার ওই 250 টাকা কেক খেয়ে দেখলো, তারা কিন্তু তারপরে আমার দাম শুনে পিছিয়ে যায়নি। এরপর আস্তে আস্তে আমি 250 থেকে 300, 300 থেকে 350, এরপর 400 টাকা পর্যন্ত আমি ওই মফস্বল এলাকায় কেক বিক্রি করতে শুরু করলাম। ওই যে কম দামে যখন কেক দিতে শুরু করলাম, আশেপাশে জানলো সবাই, কম দামে কেক দিয়ে খাওয়াতে শুরু করলাম, বা অনেককে দাওয়াত দিয়ে বাসায় এসেও আমি কেক খাওয়ালাম। আমি একটা স্কুলে যে সবাইকে কেক কেটে খাওয়ালাম, যে দেখেন আপনারা কেকের গুণগত মান দেখেন। এভাবে মার্কেটিংটা আমার আসলে শুরু হয় প্রথম পর্যায়ে। প্রথমে সবাই জানেই আমরা ডিম, ময়দা, চিনি, এসেন্স, এটাই কিন্তু আমাদের মূল উপাদান। এর বেশি কিন্তু কিচ্ছু আমরা ইউজ করি না এখানে। ইলেকট্রিক ওভেনের মাধ্যমে আমরা এটা তৈরি করে ফেলছি। ঘন্টাখানেক সময় যাচ্ছে একটা কেক মেকিং হতে। এরপরে আবার ক্রিম বিট করতে হয়, কেকটাকে ডেকোরেশনের পর্যায়ে নিয়ে যায়, এটা বারবার ফ্রিজিং করতে হয় কিছুক্ষণ পর পর। এ কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। মনের মাধুর্য মিশিয়ে আমরা চেষ্টা করি কেকের ডিজাইনটা ফুটিয়ে তুলতে। কাস্টমাররা ম্যাক্সিমাম সময় আমাদের উপরেই কিন্তু দায়িত্ব দেয়, যে যেটা আপনার ইচ্ছা মতো আপনি তৈরি করে দিবেন। কেন নেবে বলতে, এটা তো অবশ্যই ভেজাল মুক্ত। আমরা 100% হাইজেনিক মেনটেন করি। এটা তো আমাদের ঘর থেকে, আমরা তো কোনো বেকারি বা একাধিক তৈরি করি না, যেখানে অপরিষ্কার ও অপরিচ্ছন্নতার কোনো যুক্তিই আসে না। সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত। আমাদের একটা কেক 4 দিনের বেশি রাখা যাবে না, যেটা বাচ্চাদের জন্য 100% স্বাস্থ্যসম্মত। 2021 সালে আমাদের গাইবান্ধা শহরে ভালো একজন কেক বেকিং ট্রেনার আমরা পাইছিলাম, যে ওর নাম হচ্ছে সালসাবিল তাবাসসুম প্রিমা। প্রিমা এটা যখন উদ্যোগ নিল, আমাদের গাইবান্ধার উদ্যোক্তাদের ট্রেনিং করানো শুরু করলো। এটা অনলাইনে আমি দেখছিলাম। প্রিমার বাসা থেকে 19 কিলোমিটার দূরে আমার বাসা ছিল নাকাহাট। তো এখান থেকে আমি প্রিমার সঙ্গে যোগাযোগ করি। আমরা জানি যে বেকারির যে কেকগুলো তৈরি হয়, এগুলো কিন্তু মারাত্মক লেভেলের ভেজাল যুক্ত। এগুলো যে কালার ব্যবহার করা হয়, চিনির পরিবর্তে যে জিনিসগুলো ইউজ করা হয়, আপনারা হয়তো অনেকে জানবেন। তো যেহেতু আমার বাচ্চা তখন ছোট ছিল, আমার খুব ইচ্ছা ছিল যে আমি বাচ্চাকে একটা ভেজাল মুক্ত খাবার খাওয়াবো। তো এর তাগিদেই আমি প্রিমার সঙ্গে যোগাযোগ করি এবং প্রিমার কাছ থেকে একটা বেকিং এর কোর্স করি। আমি বা আমাদের ব্যাচে যে আমরা 7 জন ছিলাম, প্রায় 50,000 প্লাস আমাদের যন্ত্রপাতি কিনতে হয়। একদম জিরো থেকে আমাদের সবকিছু কিনতে হয়। তো কিনতে কিনতে দেখা গেল যে এত বেশি হয়ে গেল টাকার পরিমাণ, এরকম ঘরোয়া ভাবে ব্যয়বহুল হয়ে গেল, যে সব তো পড়েই থাকবে আমার জিনিসগুলো, বাচ্চাকে আমি কয়দিন কেক বানিয়ে খাওয়াবো। তো আমার যে এলাকাটা ছিল নাকাইহাট, এই এলাকায় হোমমেড কেক ওই টাইমে ছিল না। ভীষণ ভাবে জনপ্রিয় ছিল বেকারি কেকটাই। তা আমি যখন প্রথম উদ্যোগটা নেই, যে ওই এলাকায় আমি আমার বাচ্চার পাশাপাশি আমি আমার আশেপাশের বাচ্চাগুলোকে ভেজাল মুক্ত কেক খাওয়াবো, তো ওই সময় নাকাইহাটে কেক ছিল 120 টাকা পাউন্ড, আর আমাদের হোমমেড কেক গুলো ছিল 400 টাকা পাউন্ড। তো এটা আসলে ওই মফস্বল এলাকার মানুষদের বোঝানোটা খুব টাফ ব্যাপার ছিল ওই সময়। বেকারি কেক যেগুলোতে সেল হয় যে দোকানগুলোতে, আমি এদের সঙ্গে যোগাযোগ করি যে আমি কেক বানাচ্ছি, তোমরা কিনবা কিনা। দাম শুনে তো ওরা ভয় পেয়ে যায়, যে না, এটা সম্ভবই না, ওই দামে আমরা কেক সেল করতে পারবো না। আসলে কেকের অর্ডারটা এটা নির্দিষ্ট হয় না, বিভিন্ন অকেশনে, বিভিন্ন ফেস্টিভ্যালে মানুষ কেক নিয়ে থাকে। তো ভাগ্য ভালো হলে দেখা যায় সপ্তাহের প্রতিটা দিনেও পাচ্ছি, কোনোদিন 2টাও পাচ্ছি, আবার মাঝে মধ্যে প্রতি মাসে দেখা যায় যে 10-20টা এখন আসছে। আমি যেহেতু এই গাইবান্ধা মাস্টারপাড়ায় নতুন আসছি, 4-5 মাস হলো আমি এখানে ব্যবসা শুরু করছি। তো এখানে আমাকে এখনো তেমন কেউ চেনে না, তবে আশানুরূপ আমি ভালো একটা অর্ডার পাচ্ছি। একটা কেক বানাইতে কিন্তু মিনিমাম 3 ঘন্টা সময় লাগে। আমাদের শ্রমেরও একটা মূল্য আছে, সব মিলিয়ে আমরা দামটা নির্ধারণ করি। বড়রা তো ভ্যানিলা কেকটাই পছন্দ করে, অরেঞ্জ কেকেরও চাহিদা আছে, বাচ্চাদের চাহিদা থাকে হচ্ছে চকলেট কেকে। আমি শিশুদের জন্য ভেজাল মুক্ত খাবার সাপ্লাই দিয়ে যাব। আমরা চেষ্টা করি আমাদের ঘরোয়া রেসিপিগুলো মানে যুক্ত করতে।